বন্ধুরা, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টার জেনারেল বিভাগের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য ফিজিক্যাল এডুকেশনের জন্য আপনাদের যেহেতু সময় খুবই কম, তো তার উপর ডিপেন্ড করেই বন্ধুরা যে প্রশ্নগুলো আপনাদেরকে 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে পড়ে যেতেই হবে, সেই রকম 8টি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। এই যে 8টি প্রশ্ন আপনাদেরকে দেখাচ্ছি, অবশ্যই আপনারা এই 8টি প্রশ্ন, আপনাদের অনেক প্রশ্ন পড়া আছে এই 8টার মধ্যে এবং যে প্রশ্নগুলো পড়া নেই একটু দেখে নেবেন। কেননা এই 8টি প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য আপনাদেরকে পড়ে যেতেই হবে। তো বন্ধুরা, অনেক পরিশ্রম করে ভিডিওটা তৈরি করেছি, তাই আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তো প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন। তো অবশ্যই বন্ধুরা এই প্রশ্নগুলি আপনারা খাতার মধ্যে লিখে পড়বেন। প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখুন, যে রাইট দ্য ইম্পর্টেন্স অফ দ্য অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড দ্য এক্সারসাইজ ফিজিওলজি ইন ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষায় শারীর স্থান, শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শারীর শিক্ষায় শারীর স্থান, শারীরবিদ্যা এবং ব্যায়াম শারীরবিদ্যার গুরুত্ব লেখো। তারপরটা দেখুন, ডেসক্রাইব দ্য ভেরিয়াস টাইপ অফ দ্য টিস্যু ইন দ্য হিউম্যান বডি। বলছে ডেসক্রাইব দ্য ভেরিয়াস টাইপ অফ টিস্যু ইন দ্য হিউম্যান বডি। মানবদেহে বিভিন্ন ধরনের কলার বর্ণনা করো। মানবদেহে বিভিন্ন ধরনের কলার বর্ণনা দাও। অবশ্যই বন্ধুরা এই 8টি প্রশ্ন আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য অবশ্যই পড়ে যাবেন। এই 8টি প্রশ্ন কিন্তু বন্ধুরা আপনাদের 2024 সালের এক্সটার্নাল এক্সামিনেশনের জন্য সমপরিমাণে গুরুত্বপূর্ণ। এই 8টি প্রশ্নই আপনাদেরকে পড়তে হবে। মানবদেহে বিভিন্ন ধরনের কলার বর্ণনা দাও। মানবদেহে বিভিন্ন ধরনের কলার বর্ণনা দাও। তারপরে প্রশ্নটা দেখুন, উদাহরণ সহ অস্থির শ্রেণীবিভাগ উল্লেখ করো। উদাহরণ সহ অস্থির শ্রেণীবিভাগ উল্লেখ করো। পুরুষ ও মহিলাদের দৈহিক গঠনগত পার্থক্যগুলি লেখো। পুরুষ ও মহিলাদের দৈহিক গঠনগত পার্থক্যগুলি লেখো। উদাহরণ সহ পেশি সংকোচনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। উদাহরণ সহ পেশি সংকোচনের শ্রেণীবিভাগ উল্লেখ করো। রক্তের উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। রক্তের উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মানবদেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো। মানবদেহে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো। শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। শ্বসনতন্ত্রের ওপর ব্যায়ামের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় বায়ু, এই প্রশ্নটা পড়ার দরকার নেই। এই যে একটা প্রশ্ন আছে দেখুন, এই প্রশ্নটা পড়ার দরকার নেই। দ্বিতীয় বায়ু সম্পর্কে সংক্ষেপে লেখো। ফুসফুসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ফুসফুসের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো অবশ্যই বন্ধুরা এই যে আপনাদেরকে 8টা প্রশ্ন দেখালাম, এই 8টা প্রশ্ন আপনারা অবশ্যই পড়বেন। এই 8টা প্রশ্ন আপনাদের সমপরিমাণে গুরুত্বপূর্ণ এবং যেনারা কোনো কিছুই পড়েননি তাদেরকে বলবো যে আপনারা খুব অল্প পড়ে কীভাবে এই ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা পাস করার মতো আপনারা অন্তত পরীক্ষায় লিখে আসতে পারবেন, সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। আপনাদের 2 নম্বরের 15টা প্রশ্ন থেকে 10টা প্রশ্ন লিখতে হয়। কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এইভাবেই এই যে আপনাদের আর 10 থেকে 12 দিন সময় রয়েছে, এই সময়ের মধ্যে এইভাবে পড়ুন, তাহলে কিন্তু আপনারা পাস করতে পারবেন। যারা কোনো কিছুই পড়েননি এবং যারা পড়েছেন তেনারা ওগুলোই পড়ুন। তো আপনাদের 2 নম্বর প্রশ্নের লেগে প্রথম বলছি দেখুন, আপনাদের 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা 2 নম্বরের প্রশ্ন রয়েছে তার মধ্যে আপনাদেরকে 10টা প্রশ্ন লিখতে হয়, আপনারা জানেন। তো ওই 15টা প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়তে হবে এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে যে 15টা প্রশ্ন রয়েছে ওই 15টা প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই 15টা 30টা প্রশ্ন আপনাদেরকে ভালো করে পড়তে হবে। এই যে আপনাদেরকে 30টা প্রশ্ন বললাম, এই 30টা প্রশ্ন আপনারা ভালো করে পড়ুন। আপনারা এই 30টা প্রশ্ন থেকেই 5টা থেকে 6টা প্রশ্ন আপনারা 2 নম্বরের কমন পাবেন। এই 30টা প্রশ্ন থেকেই আপনারা 5টা থেকে 6টা প্রশ্ন কমন পাবেন এবং একটু যদি ভালো করে আপনারা বুঝে দিতে এই যে 8টা প্রশ্ন আপনাদেরকে সাজেশনে দেখালাম, এই 8টা থেকে 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নই আসবে। এই 8টা প্রশ্ন ভালো করে পড়লেই আপনারা 2 নম্বরের প্রশ্নগুলো লিখতে পারবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিও নিয়ে।